আম আদমি পার্টি, কংগ্রেস, বিজেপির ত্রিমুখী লড়াইয়ে কে জিতবে এবারের দিল্লির বিধানসভা নির্বাচন? আপ সরকার 10 বছরে দিল্লিকে দুর্নীতি মুক্ত করতে ব্যর্থ কেন? কেন এতজন আপ নেতামন্ত্রী জেলে ছিলেন? এবারের নির্বাচনে আপ কোন দলের সঙ্গে সেটিং করেছে? অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে কি তৃতীয়বার দিল্লি বিধানসভা দখল করতে পারবে আপ? আপকে হারিয়ে বিজেপি কি এবার দিল্লিতে ইতিহাস গড়তে চলেছে? কেন ভোটে জিততে মরিয়া বিজেপি, যিনি দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক দিয়ে রাজনীতির ময়দানে বাজিমাত করেছিলেন, তিনি ও তার সরকার বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে কেউ জেলে, আবার কেউ জামিনে মুক্ত। এ হেন আবহে দিল্লিতে চলছে আজ বিধানসভার নির্বাচন। বিধানসভা নির্বাচনে এবারে কে জিতবে আর কয়েকদিনের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। বিগত কয়েকটি ভোটে দিল্লিতে ভোটদানের হার অন্যান্য রাজ্যের তুলনায় কম ছিল, কিন্তু এবারে হাই ভোল্টেজ দিল্লি বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভোটদানের হার যথেষ্ট ভালো। আপ সরকারের লাগাতার দুর্নীতির বিরুদ্ধে দিল্লিবাসী ভীষণ ক্ষুব্ধ। এবার তারা যেভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে বেরিয়েছেন, তাতে ভোটের হার অন্যান্য বারের তুলনায় বাড়লে সরকার উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক মহল মনে করছে। বিগত আপ সরকার নানান দুর্নীতির ইস্যুতে কোণঠাসা। এই নির্বাচনে আপ তাদের সমস্ত দুর্নীতি গোপন করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু সিএজি সেই রিপোর্ট ফাঁস করে দেয়। এবারের নির্বাচনে বিজেপি আপ সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে ব্যাপক প্রচার চালিয়েছে। কংগ্রেসও একই বিষয় নিয়ে জনগণের সামনে তুলে ধরে তাদেরকে জেতানোর আহ্বান জানিয়েছেন। তবে বিজেপি 100% আশাবাদী তারা দিল্লির বিধানসভা নির্বাচনে এবারে জিতলে আপ সরকারের সমস্ত দুর্নীতি ফাঁস করে কেজরিওয়ালের দলকে ভেঙে টুকরো টুকরো করে দেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন। এখনো পর্যন্ত যা ট্রেন্ড দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটে, তাতে দিল্লিবাসীরা এবারে স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে পেরেছেন এবং এখনো পর্যন্ত ভোটদান চলছে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো বড় আকারের ঘটনা এবারে নির্বাচনে চোখে পড়েনি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আম আদমি পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এবারে সেন্ট্রালে থাকা বিজেপি সরকার যেভাবে তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটের বৈতরণী পার হতে যাচ্ছে, তাতে আম আদমি পার্টি সন্তুষ্ট নন। এবারের হাই ভোল্টেজ দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যোগাযোগ করেছিলেন এবং তাদের বেশ কিছু শর্ত ছিল যে এবারের দিল্লির বিধানসভা নির্বাচন হয়তো সুষ্ঠুভাবে হবে না এবং নির্বাচন কমিশন হয়তো একপেশেভাবে দেখছে। তারা বিভিন্নভাবে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু বিরোধীরা অর্থাৎ বিজেপি সরকার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে তারা জানিয়েছেন যে এই দুর্নীতিগ্রস্ত আপ সরকার যেভাবে দিল্লিবাসীদের নিয়ে ছিনিমিনি খেলেছে এবং প্রতিটা ক্ষেত্রে তারা যেভাবে দুর্নীতি করেছেন এবং ভারতবর্ষের ইতিহাসে দিল্লির মতো একটি ছোট্ট রাজ্যে যেখানে 16 জন গ্রেপ্তার হয়েছিলেন, বেশ কিছু মন্ত্রী তারা এই মুহূর্তে জামিনে মুক্ত আছেন এবং এখনো পর্যন্ত তারা জেলে রয়েছেন। এবং বিজেপি দাবি করছেন বারবার যে তারা যদি এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা দিল্লি বিধানসভা দখল করেন, তাহলে তারা আপ সরকারের যে সমস্ত দুর্নীতির ফাইলগুলো জমা রয়েছে সেগুলো তারা জনসাধারণের কাছে তুলে ধরবেন এবং একসময় যেটা অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন যে তারা দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়বেন, সেই দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার যিনি মুখ্য ভূমিকায় ছিলেন সেই আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল আবগারি কাণ্ডে তিনি দিল্লির জেলে বন্দী ছিলেন এবং ভোটের কিছুদিন আগে তিনি জেল থেকে মুক্ত হয়েছেন। এই রকম একটা রাজনৈতিক দল যদি দিল্লির মতো একটা হাই ভোল্টেজ এলাকার শাসনভার আবার গ্রহণ করেন, তাহলে দিল্লির মতো জায়গায় দুর্নীতিতে ভরে যাবে বলে বিজেপি সেটা মনে করছেন। অন্যদিকে কংগ্রেসের রাহুল গান্ধীও তার বিভিন্ন নির্বাচনী সভায় এই দিল্লি গভর্নমেন্ট অর্থাৎ আপ সরকারের যে সমস্ত দুর্নীতিগুলো রয়েছে এবং অরবিন্দ কেজরিওয়াল 10 বছর ক্ষমতায় থাকাকালীন
যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতির কিছুটা পালন করলেও যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই প্রতিশ্রুতিকে ছাপিয়ে গেছে বলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের তরফেও বারবার দাবি করা হয়েছে। তবে সবার চোখ এখন দিল্লি বিধানসভা নির্বাচন, আজকে ভোট গ্রহণ পর্ব শেষ হলে আগামী কয়েকদিনের মধ্যে তার ফলাফল বেরোবে। কে জিতবে এই টানটান উত্তেজনার মধ্যে, তার জন্য সারা ভারতবর্ষ তাকিয়ে আছে এই দিল্লির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।